लोकल प्राइसेस है। सैंपल चाहिए तो सैंपल भी देख सकते हैं। चॉकलेट ज्वेलरी, सब बीन्स से चॉकलेट ज्वेलरी, बीन्स যেটা না ওটা দিয়ে জুয়েলারি। यूनिक फिंगर रिंग्स, की चेन्स, नेकलेस, everything is there out of All of this bracelets and 290 honey tea, different types of সব কিছু আছে এখানে, different types, yeah, butterscotch, every type of chocolate, অনেক কিছু চকলেট, রাইট? Different types of stuffs from chocolate. Different types of chocolate. Different types of chocolate boxes. কত রকমের চকলেট আছে এখানে, দেখো কুকিজও আছে, চকলেট বিনসও আছে, রেগুলার চকলেটের, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, সব চকলেটের আছে এন্টায়ারলি। এই পাশে কফিজ আছে। প্রাইসেস লেখা আছে, তার সাথে সাথে এইভাবে সুন্দরভাবে চকলেটস রাখা আছে। আমরা চকলেট নিয়ে নিলাম, ডার্ক চকলেট 50 গ্রাম আমার জন্য, আর তোমার জন্য হেজেলনাট হোয়াইট চকলেটের নিয়ে নিলাম। দুটো মিলিয়ে 100 গ্রাম হলো, 100 গ্রাম 380 রুপিস পড়বে। সো ফাইনালি ঘোরাধুরা এখন তো আপাতত শেষ, 4:10 বাজে। আমরা ওই যে দূরে আমাদের রুম দেখা যাচ্ছে, শ্রীকৃষ্ণ রেসিডেন্সি। আজকে আমরা এখানেই থাকবো, থেকে তারপর একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো আমরা লোকাল এক্সপ্লোর করতে। এই যে আমাদের শ্রীকৃষ্ণ রেসিডেন্সিতে পৌঁছে গেছি। শ্রীকৃষ্ণ রেসিডেন্সি আমরা এসে পৌঁছে গেছি, শ্রীকৃষ্ণ রেসিডেন্সি। আমরা অলরেডি প্রি বুক করে রেখেছিলাম, এখন আমরা ঢুকবো। কেউ নেই নাকি? যা, রিসেপশনে কেউ তো থাকবে, ফোন কর। দেখো ঢুকেই সোফা করা আছে, এই যে রিসেপশন কাউন্টার, এটা উপরে যাওয়ার রাস্তা। এই পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই পাশে প্রবাবলি আছে, দেখা যাক। সো এই পাশ দিয়ে গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম। এই যে এখানে একটা বিছানা আছে, এই পাশে কাবার্ড আছে, আর এই যে আর একটা বিছানা আছে, টিভি আছে, এইভাবে আয়না আছে। আর এই পাশে গেলে আই গেস ওয়াশরুমটা আমাদের এই পাশে আছে, ওয়াশরুমটা এখানে আছে। সো আমরা এখন রুমে গিয়ে জাস্ট চেক ইন করলাম, করে আবার বেরিয়ে চলে আসলাম, বিকজ রুমে কারেন্ট নেই, তো ফোন চার্জ তো দিতেই পারছি না। বাট আমরা লাঞ্চও করিনি, 4:30 হতে চললো, এখন খেয়ে নেব। আর আমরা হলো উটির লোকাল কমার্শিয়াল স্ট্রিটের মার্কেটের মধ্যে হাঁটছি, গিয়ে খাবো। একটা হোটেলে খেতে যাব ভেবেছিলাম, আবার হাঁটাতে অনেকটা দূরে নিয়ে চলে আসলো। এখন জানি না কোথায় যাচ্ছি, ও বললো আরও 100 মিটার আছে, দেখি কোথায় গিয়ে উঠি। আমরা এখন হলো খিদে পেটে নিয়ে উটির রাস্তা নাকি এক্সপ্লোর করছি। মূর্খ জ্ঞানীর কথা, এখন জানি না কোথায় আবার নিয়ে যাচ্ছে, কে জানে। এখন নাকি পেটিএমে খেতে ঢুকাবে। বাপরে, কত বড় রেস্টুরেন্টে নিয়ে চলে আসলো, কেন কে জানে। আঙ্গারা, কত বড় সাইনবোর্ড, আঙ্গারা মাল্টি কিউজাইন। আঙ্গারাতে চলে এসেছি, গাদা খাবো আমরা এখন, রাক্ষসের মতন ঠুসবো। ঢুকে পড়েছে, আমিও ঢুকে পড়ছি। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, দেখো তোমরা।
সো আমাদের ফার্স্ট খাবার চলে আসলো। এটা কি ছিল? এটা জিঞ্জার গার্লিক হানি চিকেন। জিঞ্জার গার্লিক হানি চিকেন? শুধু জিঞ্জার, হানি জিঞ্জার চিকেন স্লাইস। হানি জিঞ্জার স্লাইস চিকেন। স্লাইস উল্টো পাল্টা নাম বলাতে তুই এক্সপার্ট। হানি জিঞ্জার স্লাইস চিকেন। কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, তাই না বলো? এত একটা মানে ওল্ড ভিন্টেজ ভাইব আছে, মানে ইচ অ্যান্ড এভরি কর্নারে তোমরা দেখতে পারবে একটু মানে রাজমহল টাইপ ভাইব দিচ্ছে। তারপর হলো ও টেস্ট করলো, আমি জিজ্ঞাসা করলাম যে খেতে কেমন, ওর অনেকটাই ভালো লেগেছে। ও বলছে হ্যাঁ খেতেই পারো, অনেকটাই টেস্টি খেতে। তারপর আমরা খেয়ে নিলাম এটা। এরপর সেকেন্ড ডিশটা আমরা অর্ডার করেছিলাম হলো কিমচিম নুডলস, যেটার মধ্যে একটা পাঁপড় দিয়েছিল, একটা হাফ বয়েলড এগ দিয়েছিল, চাউমিন দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল কিছু রোস্ট করা গাজর, ক্যাপসিকাম, বিট এইসব। সো আমাদের এখানে খাওয়া শেষ। এই যে হলো আমাদের বিল। কেমন লাগলো রে খাবার? গুড, ভালো। পেট ভরে গেল। পেট ভরে গেল? তুই না বললি আমি টয়লেট গেলে তুই আরো কিছু অর্ডার করবি? না না বাজে না। এইটা নাকি বাজে। চলো এখন আমরা বেরোবো এখান থেকে, লেটস গো। সো ফাইনালি আমরা এখানে খেয়ে নিলাম। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। খুবই সুন্দর এই পাশটা, কাটলারিগুলো রাখা। এই পাশে দেখো খুবই সুন্দর জিনিসপত্রগুলো এইভাবে রাখা। এই দেখো ওয়াশরুমটাও খুবই সুন্দর, তোমাদেরকে দেখানোর জন্য আনলাম। রয়্যাল একটা ভাব আছে। তো ফাইনালি বিকাল 5:30টার সময় আমরা উটির ফার্স্ট ডে লাঞ্চ করে বেরোলাম এই আঙ্গারার থেকে। খুবই ভালো ছিল খাওয়ার দ্বারা, তাই না? গুড ফুড ইজ ইকুয়াল টু গুড মুড। ইয়েস, নট ইন রিজনেবল প্রাইস। কি বললাম? নট ইন রিজনেবল প্রাইস, একটু প্রাইসটা বেশি, বাট গুড, টেস্ট ইজ গুড। তো টেস্টে ডিসঅ্যাপয়েন্ট করেনি। এখন আমরা রুম যাব, বিকজ আমরা ফ্রেশন আপ হইনি। ফ্রেশন আপ হবো, তারপর বেরোবো। কটার সময় এখানে পৌঁছে যাবো? হ্যাঁ, বাসের ব্যাপারটাও একবার দেখতে হবে, বুঝলে? হ্যাঁ আজকে দেখবো। এই যে শ্রীকৃষ্ণ রেসিডেন্সি তো। হ্যাঁ এটাই কি? মাকসালা খুব সুন্দর সুন্দর থাকার জায়গাও আছে এখানে। আমরা এখন এই পাশ দিয়ে বেরিয়ে যাব। কি সুন্দর একটা কাঠের ঘর দেখতে পেলাম। এই পাশে দেখো মানে ক্লাউডটা সেই লাগছে, দেখ সেই ভিউজ। সো এখন বাজে হলো 7টা। আমরা আবার বেরিয়ে পড়েছি একটু ফ্রেশ হয়ে, একটু ঘুরবো দৌড়বো, লোকাল মার্কেট টার্কেট একটু এক্সপ্লোর করবো। সো এখন ফার্স্ট যাচ্ছি হলো এই যে পাশেই একটা মন্দির আছে, আমরা যেখানে থাকছিলাম ওটার পাশেই একদম মন্দিরটা আছে। এই মন্দিরটাতে দর্শন করবো, তারপরে যাব। চলো। সো আমি ঢুকে পড়ছি এই মন্দিরের ভিতরে। খুবই সুন্দর মন্দিরটা, দেখো খুবই সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। এর পাশে দেখো আন্টি খুব সুন্দরভাবে রঙ্গোলি বানাচ্ছে। আন্টি রঙ্গোলি বানাচ্ছে। আর একটা হনুমানজির মূর্তি, খুবই সুন্দর। দেখো খুবই সুন্দর আর্কিটেকচার করা পুরো এন্টায়ার মন্দিরটা চারপাশটাতে। বিষ্ণু চৈতন্য সবাই এভাবে করে করা আছে। এখানে আবার একটা রঙ্গোলি বানিয়েছে। এই দেখো হনুমানের আর একটা রূপ। এটা কত সুন্দর বানিয়েছে। মা লক্ষ্মীর মূর্তি আছে। এখানে খুবই সুন্দর রঙ্গোলি করা আছে। গণেশের মূর্তি আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর পেন্টিংস করা আছে কৃষ্ণর। উপরটা দেখো জাস্ট, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা আছে মন্দিরটা।
এখানে যোগ্য হয় সেই জন্য এখানে করা আছে। ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো এটা লর্ড কৃষ্ণার টেম্পল। সো দেখো খুবই সুন্দর, খুবই চারপাশটা খুবই আর্কিটেকচারালভাবে করা আছে, পেন্টিংসগুলো খুবই সুন্দরভাবে করা আছে। এখানে তো গণেশের মন্দির, আর এইটা দেখো কি সুন্দর পেন্টিংটা করা আছে এইভাবে করে। আর এখানে দেখো একটা কি সুন্দর রঙ্গোলি বানানো আছে। এই যে দেখো আরেকটা হলো রঙ্গোলি এইভাবে বানানো আছে, এই পাশেও রঙ্গোলি বানানো আছে। আর এই পাশে হলো আর একটা মায়ের মূর্তি আছে, সবাইকে রক্ষা করবো। এই পাশে দেখো সবকিছু খুবই সুন্দরভাবে মেনটেন, খুবই কালারফুল। এখানকার মন্দিরে আমার এই জিনিসটাই খুবই ভালো লাগে, খুবই স্ক্যাপচারাস মন্দিরগুলো, খুবই সুন্দর। তো আমি দর্শন করে নিয়েছি, এখন আমি বেরিয়ে পড়বো এখান থেকে, মন্দিরটার থেকে। মায়ের মন্দির, এটা নাকি লর্ড কৃষ্ণার মন্দির। সো আমি এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, ও তো বাইরে দাঁড়িয়েছিল। সো এখন হলো আমরা একটু আশেপাশটা এক্সপ্লোর করব, দেখি কি কি এক্সপ্লোর করা যায়। ওর তো অনেক ঠান্ডা লেগে গেছে, কিছু বলার নেই। তো এখন আমরা যাচ্ছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম আরও একটা মন্দিরে। লোকজন তো আছে, অনেক লোকজনই। প্রবাবলি রামের মন্দির এটা, রাম ওই যে দেখা যাচ্ছে মূর্তি, জানি। এই যে আরেকটা হনুমানের মন্দির, জানি। হনুমান মন্দির, এই যে কি সুন্দর মন্দির দেখো তোমরা, হনুমানজি পাশে পুজো করছে। நம்ம வந்து பண்றோம்னா அப்போ பெருமாள் பண்ணாங்க, நம்ம இது மாலை என்ன பண்ணிட்டு போகணும்னா பண்ணிட்டு இங்கே போனா அதான் சொல்றேன். இந்த மாதிரி வந்து இது பண்ணீங்கன்னா அப்பதான் சொல்றேன், எல்லா டைம் ஒரு அனுபவம் இருக்கு. সো রাত বাজে এখন প্রায় 8টা। আমরা হলো এক্সপ্লোর করছি স্ট্রিট, কমার্শিয়াল স্ট্রিট এক্সপ্লোর করতে করতে এগিয়ে যাচ্ছি। দেখো আমরা যেখানে আছি এখন কমার্শিয়াল স্ট্রিট উটিতে, পুরো জ্যাম হয়ে আছে। বাট ক্রিসমাস যদিও সামনে, এত বেশি লোকজন নেই, হালকা পাতলাই আছে, মানে এত বেশি ঘিঞ্জি হয়ে থাকেনি এখন। সো আমরা হলো ওয়াও 199-এ চলে এসেছিলাম, এখান থেকে দুটো জিনিস নিয়ে নিলাম, এখন বেরিয়ে পড়ছি। কিউট কিউট স্টাফ ছিল, এমনি হাঁটতে হাঁটতে দেখলাম, তো জিনিসপত্র দেখে ভালো লাগলো, তাই অনেক জিনিসপত্রই রয়েছে, তাই একটু এক্সপ্লোর করলাম, ঘোরাঘুরি করে জিনিসপত্র দেখলাম, আর এখন নিয়ে বেরিয়ে যাচ্ছি। পাশে চশমাও ছিল, ইয়াররিংস দেখলাম, অনেক কিছু দেখে এই দেখা মহারাজার 449 রুপিস আমি চুনা লাগিয়ে দিলাম, নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমি হলো এই টাইপ ইয়ারবাডস একটা নিলাম, হ্যাঁ, এখন আমরা বেরিয়ে যাবো। চলো ফাইনালি আমাদের ক্রিসমাস ভাইব ফিল হচ্ছিল না, এখন একটা গলিতে চলে এসেছি যেখানে ফুল অফ ক্রিসমাস ডেকোরেশন, ভরে ভরে ক্রিসমাস ভাইবস চলে এসেছে। দেখো গাছের থেকে নিয়ে সব কিছু, এই পাশটা দেখো পুরোটা ডেকোরেট করে, এটা পুরো রেস্টুরেন্টের ভিতরটা তো খুবই সুন্দর। এই পাশটা দেখো তুমি, ইয়েস, এই পাশে দেখো খুবই সুন্দর ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে, এই পাশেও করে রেখেছে পুরো চারপাশটা। কেমন লাগছে এখানে এসে?
খুবই সুন্দর। হ্যাঁ, একটা সুন্দর সুন্দর ভাইব আছে। সুন্দর সুন্দর ভাইব আছে। ক্রিসমাস ভাইব। হ্যাঁ, আমরা যেটা ফিল করতে পারছিলাম না, এখন ফিলটা চলে এসেছে। হ্যাঁ, সুন্দর। চ সো আমরা ওখানে লাইটগুলো এক্সপ্লোর করার পর এই দেখো রাস্তা দিকে ক্রস করছি, একটা খুবই সুন্দর বাড়ি দেখতে পেলাম, তাই ভাবলাম একটু ডকুমেন্ট করে রেখে নিই, তাই না, আমাদের মেমোরিতে থাকবে। সুন্দর ঘর, এটা ক্যাফে অ্যাকচুয়ালি, নাহার সাইডওয়াক ক্যাফে। ইয়েস, উৎপায়ের পিৎজা পাওয়া যাবে। হ্যাঁ, অনেক কিছু আছে, আমরা এক্সপ্লোর করতে করতে যাচ্ছি, বিকজ আমাদের এখন ইচ্ছা আছে যে আমরা মোমো খাবো। দেখা যাক পৌঁছতে পারবো কিনা জানি না। এখানে হলো আমরা 5 মাথার মোড়ে চলে এসেছি, অনেক খাওয়ার দোকান আছে, তার সাথে সাথে এই দেখো এই পাশটাতে এখানে মাঝখানে একটা খুব সুন্দর ফাউন্টেন করা আছে যেটা থেকে জল পড়ছে, তার সাথে সাথে আই লাভ উটি লেখা আছে এখানে, দেখতেই পাচ্ছ। আমরা এখন এগিয়ে যাচ্ছি। কোথায় আছে মোমোর দোকান? ওই দেখ, চার্জ একটা খুবই সুন্দর সাজিয়ে রেখেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দার্জিলিং স্পাইসি মোমো স্যুপ, মোমো অ্যান্ড স্যুপে। এখানে অনেক লোকজন বসে আছে, আমরাও যাব। এই পাশেও দোকান টোকান আছে, আমরা এই যে এখানে ঢুকবো, অনেক লোকজন আছে, আমরাও যাবো এখন। চলো, জাস্ট সি, খুবই লোকজনের ভিড়। দুটো চিকেন, হ্যাঁ মটন পাইনি, নেই বলেছে। আচ্ছা, দুটো চিকেন স্টিম মোমো, প্রথমে এটা খাবো তারপরে এটা খাবো, এন্ড 1 পান্তা। স্যুপ টুপ দেয় না নাকি? এখন বাজে হলো 9:20। তো ফাইনালি এটা কিনেছি আজকে, আর টুকিটাকি জিনিস কিনেছি, কালকে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু জিনিসপত্র কিনেছি। কিনে এখন আমরা রুমে চলে যাচ্ছি, বিকজ আমাদের একটু প্যাকিং করতে হবে, আর তারপরে আজকে তাড়াতাড়ি শুতে হবে, বিকজ কালকে তো আমরা সকাল 6টায় বেরোবো। তো দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।